হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বেলা বাজে 11টা, এখনও রান্নাবান্না হয়নি। যে সকালে টিফিন হয়েছে সবার, তো ম্যাগি করেছিল, স্বরূপই করেছিল, আমি আর করিনি কারণ পিকু ঘুম থেকে উঠতে দেরি করেছে। আমি বিছানাপাতি তুললাম, উপরে টুকটাক কাজ ছিল, সেগুলো করতে করতে ও দেখি ম্যাগি করে ফেলেছে। তো পিকুকে ভাত করে খাইয়ে দিলাম। আর এই জায়গাটা বেশ সুন্দর রোদ আসে আজকে, একটু ঠান্ডা ঠান্ডা, বেশ কুয়াশা কুয়াশা। দেখো এই জায়গাটা দাঁড়িয়েছি, ভালো লাগছে রোদটাতে। এই যে পদ্ম ফুলগুলো সেদিন কেটে ফেলেছে, পদ্ম ফুলের গাছ, ফুল কাটেনি, গাছ কেটে ফেলেছে, আর একটু একটু আছে যেগুলোতে কড়ি আছে। এখানে একটা ডাল বনে দিয়েছে, এই যে দেখো এখানে আবার পাতাও ছেড়ে দিয়েছে। তো এতে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে ঠান্ডাটা ফেলবে। এই এখন একটু সূর্য উঠেছে, একটু রোদ দেখা যাচ্ছে। তো চলো এবার ভেতরে যাই। আমি ম্যাগিটা গরম করছি, কারণ ওরা খেয়েছে, ঠান্ডা হয়ে গেছে, দুটোটা খাওয়ালাম। এখন আমি যে ম্যাগিটা খাবো, খেয়ে নিই, তারপর কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আজকে রবিবার, তার জন্য চিকেন তো হবেই। মাটন গত সপ্তাহে খেয়েছি, আর আমার তো মটনটা খুব একটা ভালোবাসি না, তাই ওকে বললাম চিকেনই আনতে। তো এই যে কালকে ডাল ছিল, যেহেতু রাতে ফ্রাইড রাইস করা হয়েছিল, ওই জন্য ডাল আর কেউ খায়নি। তো এই যে ডালটা এখন শুকোচ্ছে, এখানে বেশ একটু কাঁচা তেল দিয়ে দেবো আর কাঁচা পেঁয়াজ, এটা দিয়ে খাওয়া হয়ে যায়, দারুণ লাগে ডাল শুকনো খেতে। আর করবো এই যে সর্ষে শাকের ঝোল, আর দেখি কী করে, আলু পেঁয়াজগুলি ভাজা করব, ব্যাস এই তো আজকে রান্নাবান্না। ডালের বড়ি দিয়ে করব সর্ষে শাকের ঝোল, বেশ মাখা মাখা করে করব। আর এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, ডালের বড়িগুলো ভেজে তুলে নেব আগে, তারপরে ফোড়ন দেবো। চিপনিটা চালালে না তো আওয়াজ, ওই জন্য কথা বলা যায় না, আর ওর জন্য মিউট করে নিই সাউন্ডটা। তো এই যে এখন আমি এই যে ফোড়ন দিয়ে দেবো, ডালের বড়ি ভাজা হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরা আর পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে ফোড়ন দেবো। আমি তো শাক পাতা খেতে ভীষণ ভালোবাসি, আর শ্বশুরমশাইও খেতে খুব ভালোবাসে, ওই জন্য আমাদের রেগুলার একটা না একটা শাক থাকেই মেনুতে। আর আমি ছেলেকেও খাওয়াই, আমার ছেলেও দেখে শাক খেতে খুব ভালোবাসে, ওর বাবা খুব একটা ভালোবাসে না। আর আমি তো মানে রেগুলার বলি কোনো না কোনো শাক আনবা, শাক তো খাওয়াও ভালো, বলো স্বাস্থ্যের জন্য উপকার। ভেজে হয়ে গেছে শাকের ঝোল, সর্ষে শাকের ঝোল ডালের বড়ি দিয়ে, ফ্লেভারটা জাস্ট ওয়াও। এটা দিয়ে এক থালা ভাত শেষ। চলো এবার চিকেনটা করি। আর কালকে রাতের একটু ফ্রাইড রাইস আছে, সেটাকে একটু গরম করে রেখে দিই, তাহলে হয়ে যাবে। এই যে পিকুকে নিয়ে বেরিয়ে গেছি সন্ধ্যাবেলা, পিকু ড্রয়িং আছে, ড্রয়িংয়ে নিয়ে যাচ্ছি। এই যে পিকু লেট হয়ে গেল, 5:30 থেকে ক্লাস, আমরা এখন বেরোলাম, 5:30টার সময় বেরোলাম। তো চলো যাই। প্যাসেঞ্জার সিটের নেক পিলি, ওই আমরা যখন জলের বোতল রাখি না, ওখানে তুমি মোবাইল গরমকালে এই টাইমে কত বেলা থাকে, শীতকাল জন্য এখন সন্ধ্যে রাত হয়ে গেল। তাড়াতাড়ি পা চালাবো। পিকুকে নিতে চলে এসেছি, আর পিকুকে দিয়ে আমি যাইনি, এখানেই ছিলাম, তো একবারে নিয়ে তারপর বাড়ি ফিরবো। মাশরুম তো ভালো, মাশরুম ভালো তো, মাছ খাওয়াই নিয়ে এলাম, এবার বাড়িতে দিয়ে আসবো। কী করবো এখন? মা
পড়াবো তোমাকে, পরীক্ষা না। এই যে আমরা এখন খাবো কাটলেট আর হচ্ছে কাশ্মীরি চপ, আর তার সঙ্গে গুড়ের চা। গুড়ের চাটা আছে, যে পিকু খাবে কাটলেট, আর আমরা একটাই নেওয়া হলো চপ, আরেকটা যদি ভালো লাগে তাহলে আরেকটা নেবো। চলো খাই। এখন যদি আরে কত খেতে যা ভালো লাগে। হ্যাঁ সঙ্গে একটু গুড়ের চা। হ্যাঁ না? হ্যালো। এই যে বাড়ি চলে এসেছি, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছে। এবার জানো কত কাজ আছে, বিকুকে পড়াতে বসাবো, আর হচ্ছে এই যে এখানে এক গাদা জামা কাপড় আছে। সারাটা দিন বেশ ভালোই কাটলো, ভালোই খাওয়া দাওয়া হলো, ঘোরাফেরাও হলো একটু। আর এই যে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচে যাব, রাতে রান্না সব করাই আছে, শুধু রুটি করব। আর সকালে কালকে পিকুর স্কুল আছে। তাহলে ভিডিওটাও এখানে রাখছি। টাটা, বাই বাই, গুড নাইট।